তোমাদের বাসা কোথায়? তুমি চিনছো? জি ভাইয়া। আচ্ছা আমি যে থামালাম তুমি ভয় পাও নাই? না না ভয় পাবো। হঠাৎ কিন্তু আমি থামাইছি গাড়িটা। আরে না ফাইজলামি করছি। থ্যাংক ইউ ভাই। এটা ছবি তোলা? হ্যাঁ অফকোর্স এনি টাইম। চলো লাইভটা দেখি। লাইভ আমরা চলো লাইভের মাঝখানে ছবি তুলি। কি বলো? হ্যাঁ ব্লগ আসতেছে না? হ্যাঁ ব্লগ আসতেছে। ছবি তুলো একটা লাইভের মাঝখানে তুলো। এই আল্লাহ ওয়েট। এয়ারপোর্ট থেকে এখানে কি করো? প্রেম করতে আসছো নাকি? কই গাড়ি কই? নিচে বাইক। ও বাইকের রাইট। হ্যাঁ বাইকের। আরে আল্লাহ ওয়েট এখন পড়বে না। হ্যাঁ ওকে ব্রো থাকো দেখো ভাই আইসো। সো গাইস আমি না আন্দাজে থামছি ঠিক আছে। আমি ওদের সাথে প্র্যাঙ্ক করতে গেছি বাট আমি না নিজেই প্র্যাঙ্ক হয়ে গেছি। আমি ওদের সাথে প্র্যাঙ্ক করতে গেছিলাম এক্সকিউজ মি একটা ছবি তোলা যাবে মানে এরকম ভাবে ওরা উল্টা আমাকে চিনে। ওয়াও মানে ওয়াও মানে ওয়াও নাইস। অনেকের কানের দরজা মানে ফাটায় ফেলাইছে আর কি। লিটারালি গাইস আমি প্রথমে না আমি না ভাবছি যে আমি একটু মজা নিব বাট এরা আমার সাথে মজা নিচ্ছে। তো ওইটা ফিরে আমি শিট চিনে গেছে। আচ্ছা স্পোর্টস কার কোথায়? আচ্ছা স্পোর্টস কার আমি যেই শোরুম থেকে নিছি ওই শোরুমে দিয়ে দিছি। আরে ভাই এটার প্রবলেমটা কি? ওয়েট গাইস একটা মিনিট এটা আমি একটা শাস্তি দিয়ে দিই। তোমরা বলতেছিলে যে ইসের প্রবলেমটা কি? স্পোর্টস কার কোথায়? স্পোর্টস কারটা এখন আর নাই। ওইটা আমি যেই শোরুমে নিয়েছিলাম ওই শোরুমে দিয়ে দিছি। অ্যান্ড ওইটা থেকে আরো বেটার গাড়ি বিএমডব্লিউটা নিয়ে নিলাম। এটা অনেক বেটার ভাই। আমি আমার লাইফে আমি স্পোর্টস কার চালাই আমলে স্পোর্টস কার রাখা আর একটা ঘরের মধ্যে একটা বউ রাখা একই কথা। ওইটারও মেনটেন করতে প্রত্যেকটা দিন সকাল 10টার দিকে তোমার এটারে করতে হয়। তেল যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে না। ট্রাস্ট বা বিভিন্ন কোম্পানি থেকে তেল নিতে হবে। এত আমার আবার বুঝছই তো আর কি আমি কি বলবো খাঁটি বাংলা। ওকে এই আঙ্কেল সাইকেল প্লিজ। ওকে সো আচ্ছা তো গাইজ এখন আমি ডাইরেক্ট চলে যাচ্ছি খিলগা আপন কফির সামনে। ওখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে দেন আমি যাবো মেনন খানের স্টুডিওতে। অ্যান্ড দেন স্টুডিও থেকে আমার নানার আইসিইউ থেকে বের করবে। ওখানে আমি যাবো ইউনাইটেড হসপিটালে। তো লাইভ মানে যেতে যেতে খুব ভালোই লাগলো মাশাআল্লাহ। অনেক মানুষ আসলো ছিল। ইটস গ্রেট মানে ভালো লাগলো স্বাভাবিক একটা ভালো লাগবে না কেন। তো এখন আমি একটাই কথা বলতে চাই। সো টেক কেয়ার। লাইভ আজকে এই পর্যন্তই করবো অ্যান্ড হ্যাভ ফান। আর সবাই এখন ঘুম থেকে যদি উঠে থাকে তাহলে মানে গুড মর্নিং। আচ্ছা 1000 লোক চলে আসছে। 1000 লোকদেরকে বলে নিচ্ছি আমি এখন যাচ্ছি খিলগাঁও আপন কফির সামনে। অ্যান্ড ওখান থেকে আমি একটু মানে আমি হুদাই এগুলো কেন বলতেছি অনেকে চিন্তা করতেছে না। আমি বলতেছি যে আমি মাঝে মাঝে যখন লাইভ করি তখন মানুষ আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি এখানে আসলেন আমার বললেন না কেন বা এরকম করলেন না কেন। তো আমি এই জন্য বললাম আমি যাচ্ছি এর জন্য বলতেছি। সো ইয়া আই এম ডান। তো গুড মর্নিং টু এভরিওয়ান অ্যাগেন 900 পিপল সবাইকে। আর একটু লাইভে থাকবো না চলে যাবো। ওই দেখো এই যে রং ওয়েতে গাড়িগুলো আসে ধরবো এটা থাকতে বললাম না বাদ দাও। রং ওয়েতে গাড়িগুলো আসে। ওকে ছেলে যে গানটা তো শুনছেন আমার ব্লগে। তুমি আমার হারিয়ে অনেক লেম আমি আই নো দ্যাট। সকাল সকাল কান না। আচ্ছা সবাই ভাবো যে সকাল সকাল একটা লাইভ দেখতেছো এটা দেখতেই পারো টিভির মধ্যে। আমি এখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বাই দ্য ওয়ে ইস্ট ওয়েস্টের যে কিছু সিনিয়র আপুর আছে এত কিউট। আমি কিন্তু সবসময় একটা সিনিয়র আপুদের উপরে ক্রাশ খাই কিন্তু সত্যি কথা মানে এত কিউট কেন ভাই এরা। ঠিক আছে মাঝে মাঝে মন চাই বিয়েটা এখনই করে ফেলাই বাট পারবো না। সো এখন যাচ্ছি আমি ডাইরেক্ট এখান থেকে খিলগাঁও চলে আসছি প্রায় বনশ্রী ক্রস করতেছি। এরপর ডাইরেক্ট যাবো হচ্ছে ইউনাইটেড। আমার নানার আজকে ওপেনার সার্জারি হইলো 2 দিন ইতে ছিল সবাই দোয়া রাখবেন। সে মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ হয়ে এসেছে। অ্যান্ড ইউনাইটেড এবং ভালো ভালো ডাক্তার বাংলা আমরা সবসময় বলি কি যে আমাদের দেশের বাইরের ডাক্তারের দেখাবো হ্যাঁ আমাদের দেশের ডাক্তারও খুব ভালো। এত বড় অপারেশন তারা দেখিয়েছে ভালোভাবে তারা করিয়েছে। তবে আমি আমার হেটারদের নিয়ে একটা সেই গান বানাবো বুঝছো মানে যারা আমার
লাস্ট পর্যন্ত পৌঁছাইছে তাদের একটা গান দিয়ে ব্যাক করবো, আমি পুরো গানের ভিতরে ভরবো। আচ্ছা আমি একটা ভিডিও দেখছি, কলকাতার একটা ছেলে, সে আমার এনে ভিডিও বানাইছে, আমার বলে শো অফ, বাবার টাকা হ্যাঁ দিয়ে ক্ষমতা দেখায়, হ্যান ত্যান, মানে ভিউ পাওয়ার জন্য যে কত মানুষ ভিক্ষা করে এইটা আমি প্রমাণ পাইছি, ঠিক আছে? মানে আমি এখনো শান্ত, আমি বলে রাখলাম আমি এখনো শান্ত, আমি চেতবো আরেকটু পর, আমি প্রমাণ সহ চেতবো, আমি অনেক কিছু প্রমাণ পাইতেছি আশেপাশ থেকে, আমি শুধু চুপ হয়ে আছি, কিছু বলতেছি না, কিছু শেয়ার করতেছি না, কিছু না। যারা যারা আমার বিরুদ্ধে কথাবার্তা বলছে আমি সবার নাম নোট করা আছে, আমার এখন 12 জন টিম, এরা শুধু এগুলাই দেখতেছে যে কারা কারা। আমি সময় মতো তাদেরকে, তারা সোশ্যাল মিডিয়াতেই আমাকে ভরছে, আমিও তাদেরকে ভরবো, কিন্তু সিস্টেমে ভরবো, ঠিক আছে? তারা যদি মানে খারাপ একটু একটু মুখে খারাপ করলাম, মায়ের দুধ খেয়ে থাকে, তাহলে তারা ফ্যামিলিতে যাবে, ফ্যামিলি মেম্বার নিয়ে কথা বলবে না, তারা ডাইরেক্ট ফেস টু ফেস। আমাকে গাইজ আটকায় দেয় একটা নিয়ে, তোমার বাবা বা মা নিয়ে কথা বলে, আমার একটা মানে সফট কর্নার এটা। সো এই সফট কর্নার নিয়ে খেলে আমাকে নিয়ে, মানে আমাকে নিয়ে তো কিছু করতে পারে না, আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলে। যখন ফ্যামিলিকে নিয়ে কথা বলে পারে না, তখন আমি আর পারি না, ওই সময় আমার সেন্টিমেন্টাল হয়েছে। আমাকে আটকানোর জন্য আমার ফ্যামিলির কথা বললেই আমার মাথাটা গরম হয়েছে, সে যে হোক। তো যারা যারা আমার ফ্যামিলি নিয়ে কথা বলছে, আমি একটা আইসিটি মামলা দিব, বিকজ আমার ফ্যামিলি অনেক ইম্পর্টেন্ট আমার লাইফে। আমাকে নিয়ে কিন্তু কোনো কিছু পায় নাই। হ্যাঁ, কিভাবে একটা মেয়ের সাথে ফ্লার্ট করে, আমি কি বাংলাদেশে কোন মেয়ে ফ্লার্ট করেনি, কোন পোলায় ফ্লার্ট করেনি, আমার একটা খুঁজে বেরো। আমি একটা না 100 ফ্লার্ট করবো, এটা আমার ব্যাপার, এটা আমার পার্সোনাল ম্যাটার, ঠিক আছে? এটা নিয়ে যদি মানুষ লাফালাফি করে করুক, সেটাও কিন্তু নাই। আচ্ছা থাকতেই পারে সেটা 2015-16, বাট রিসেন্টলি নাই। আচ্ছা এই একটা সেকেন্ড, আমি যখন বুঝতে পারছি যে না আমার লাইফটা এখন পাবলিক হয়ে গেছে, তখন থেকে আমি এগুলো থেকে দূরে থাকি। তো মানুষ আমাকে হিট করে, আমাকে তো মারতে পারে না, আমাকে টাচও লাগাইতে পারে না, আমার ইউটিউবে বালটাও করতে পারে না, কিন্তু করে কি? ফ্যামিলি নিয়ে কথাবার্তা বলে। সো ফ্যামিলি নিয়ে যেসব পোলাপাইন কথাবার্তা বলে আমি ওদেরকে ধরবো এবং আইসিটি মামলা দিব, বিকজ আমার ফ্যামিলি নিয়ে কথা বলাটা ঠিক না, আমার মানহানি হচ্ছে এখানে। এটা আমি দিবই, এটা গ্যারান্টি। এরকম আরো 2-1টা ইউটিউবার আছে, আমি নাম বলবো না, ওদের বিষয়ে আমি দিব স্পেশালি, এই একটা, ঠিক আছে? আর কিরে সকালবেলা এই সেটটা জ্যাম কেন? আর কি বলার আছে? সো গাইজ আমি এখন প্রায় অ্যারাউন্ড খিলগার সামনে চলেই আসলাম আর কি। তো আমি এখন লাইভটা কাটবো, সো দেখা হবে নেক্সট লাইভে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। যদি লাইভে কোনো ভুল থাকে মাফ করে দিবেন, থ্যাংক ইউ, বাই।